রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর গুজার করে কালিমাত শুকর পাঠ করি, একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ, আমানত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মুমিনদের নামে দুটি সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। একটি হচ্ছে মুমিনুন, আরেকটা হচ্ছে মুমিন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে আমানতদারিতা রক্ষা করা। মুমিনের কয়েকটি গুণাবলী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা একজন মুমিনকে চেনার, কে মুমিন কে কাফের চেনার জন্য আল্লাহ তাআলা কিছু আলামত, কিছু নিদর্শন দিয়েছেন। তার মধ্যে একটি অন্যতম নিদর্শন হচ্ছে আমানত। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে ঘোষণা করেন, والذين هم لأماناتهم وعهدهم راعون। ঈমানদারের একটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, ঈমানদার একটি গুণ হচ্ছে যে আমানতদারিতা এবং অঙ্গীকার রক্ষা করে। ঈমানদার একটা বৈশিষ্ট্য কি? আমানতদারিতা এবং ওয়াদাকে যে পূর্ণ করে। আজকে আমরা আমানতদারিতা সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের সামনে বাংলাদেশে একটি নির্বাচন খুব অত্যাসন্ন। এখানে আমানতদারিতার একটা বড় সুযোগ, আমানতদারিতা রক্ষা করার, আমানতদারিতা প্রমাণের একটি বড় সুযোগ। কোন রাজনৈতিক দলের পক্ষে নয়, কারো পক্ষে নয়, একজন মুমিন হিসাবে কিভাবে আমার আমানতদারিতা রক্ষা করতে পারি, আমরা সে কথাগুলোই বলবো। কাকে ভোট দেওয়া প্রয়োজন, কাকে প্রয়োজন নাই, সেটা বোঝার ক্ষমতা আমাদের সকলের আছে। কোন দলের ক্যাম্বাচারি, প্রচার প্রসারণা, সেগুলো আমাদের করা লক্ষ্য নয়। আমানতটা কি আগে আমরা বুঝি। والذين هم لأماناتهم وعهدهم راعون। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যে ব্যাখ্যাটি করেছেন, ইমাম কুরতুবী 100 বছর আগে লেখা কোনো তাফসীর নয়, শত শত বছর পূর্বে যে তাফসীর লিখেছেন, জগৎ বিখ্যাত, সকলের কাছে গ্রহণযোগ্য একজন মুফাসসির হচ্ছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমানতের যে সংজ্ঞা দিয়েছেন, যে কুল্লু মা ইয়াহমিলুল ইনসান মিন আমরি দীনিহি ওয়া দুনিয়াহু। আমার আপনার যারা আমাদেরকে মুসলমান মুমিন বলে পরিচয় দিই, আমানতদারিতা কি কাফেরদের জন্য? তাদেরকে আমানতদারিতার নসিহত আল্লাহ করছে কার জন্য? আগে বলছি যে ঈমানদারের কয়েকটি গুণাবলীর মধ্যে একটি গুণাবলী হচ্ছে কি আমানতদারিতা রক্ষা করা। একটু কথা বলবেন। সে আমানতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেছেন, কুল্লু মা ইয়াহমিলুহুল ইনসানু মিন আমরি দীনিহি ওয়া দুনিয়াহু। মানুষের জীবনের সাথে, মুমিন মুসলমান দাবি করে এমন ব্যক্তির জীবনের সাথে, হোক সেটা দ্বীনি, হোক সেটা দুনিয়া, হোক সেটা দ্বীনি, হোক সেটা দুনিয়া, কাওলান আও ফি'লান, হোক সেটা কথাবার্তায়, হোক সেটা কাজে কর্মে, আও মুআশারাতুন নাস, অথবা মানুষের কাজ কারবার, লেনদেন। তাইলে আর কি বাকি আছে বলেন? কি বললাম?
আমরি দীনিহি ওয়া দুনিয়াও, দীনি বিষয় অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী। দুনিয়াবি বিষয় চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেনদেন। তাহলে আমরে দিন, আমরে দুনিয়া, দুনিয়া বিষয়, দীনি বিষয়। কাওলান ফি'লান, কথাবার্তা, কাজে কর্মে। মুআশারাতুন নাস, মানুষের আচার আচরণ, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, এগুলো বলছে আমানতের অন্তর্ভুক্ত। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছে? এগুলো সব কিসের অন্তর্ভুক্ত? এখন বলেন, এই কয়েকটা বিষয়ের বাহিরে আমার আপনার জীবনে কি আছে? হয় আমার জীবনে কোনো কাজ হইব দ্বীনের সাথে সংশ্লিষ্ট, নামাজ পড়া, রোজা রাখা। যদিও প্রত্যেকটা ইমানদারের প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করলে সেটা ইবাদত। সেটা কি? প্রাপ্তবয়স্ক যারা বিবাহিত তারা স্ত্রীর কাছে যায় না? যায় কিনা? এটাও ইবাদত। এটাও মুমিনের জন্য কি? আপনি আপনার স্ত্রীরে যে খাওয়ান, তার মুখে যে লোকমাটা তুলে দেন, এটা কি আপনার দায়িত্ব না তার প্রতি করুণা? আপনি স্ত্রী, আমি আমার স্ত্রীকে, আমি আমার সন্তানকে যে খাওয়াই, এটা আমার দায়িত্ব না তাদের প্রতি করুণা? দায়িত্ব। কিন্তু আল্লাহ রাসূল বলছে, ওয়াল লোকমাতু আন তারফা ইমরাআতাক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটা তুলে দাও, যে খাবারটা তুলে দাও, সেটাও মুমিনের জন্য সদকা, ইবাদত। বলি সুবহানাল্লাহ। তাহলে আমি যে বিষয়টা বলতেছি, যে দুনিয়ার সাথে সংশ্লিষ্ট বিষয় হোক, দ্বীনের সাথে সংশ্লিষ্ট বিষয় হোক, কথাবার্তা হোক, কাজে কর্মে হোক, সবকিছু কি আমানত। এটা ব্যাখ্যা করেছেন কে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। এই সবগুলো বিষয়কে সামনে রেখে আমানতকে 8 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 1 নাম্বার হচ্ছে আল আমানাতু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে আমানত। আল আমানাতু ফিল কালাম, কথাবার্তার মধ্যে আমানত। আল আমানাতু ফিল আমাল, কাজে কর্মে আমানত। আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে আমানত। আল আমানাতু ফি হিফজিল আসরার, গোপন বিষয়ের মধ্যে আমানত। আল আমানাতু ফিল বাইই ওয়াশ শিরা, ক্রয় বিক্রয়ের মধ্যে আমানত। এভাবে আমানতকে 8টা প্রকারে ভাগ করেছেন। কয় প্রকার? আল্লাহর ইবাদত 1 নাম্বার হচ্ছে আল আমানাতু ফিল ইবাদা। যেহেতু আমরা প্রথমেই বলেছি আমানত এটা 2টা বিষয়, প্রধানত 2টা বিষয়। একটা হচ্ছে আমরে দ্বীন, আমরে দুনিয়া, দ্বীনের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট বিষয়, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী। আরেকটা হচ্ছে আমরে দুনিয়া, দুনিয়ার সাথে সংশ্লিষ্ট বিষয়, পার্থিব যে বিষয়গুলো, বাঁচার জন্য আমরা যেগুলো করি। এজন্য 8 প্রকার আমানতের মধ্যে প্রথম আমানত হচ্ছে আমানতু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে আমানত। নামাজ পড়ার জন্য নিয়ম কানুন আছে কিনা? আছে। নামাজের মধ্যে কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নাহ আছে, কিছু মুস্তাহাব আছে। যেই কাজটা নামাজের মধ্যে যেভাবে করার নির্দেশ দিয়েছেন সেটা করা আমানত, আর তার পরিপন্থী করা আমানতের খেয়ানত। রোজা এটা একটা ফরজ বিধান, কিন্তু রোজা রাখার নিয়ম কানুন আছে কিনা? সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কি করা? উপবাস থাকা। রোজারত অবস্থায় মিথ্যা, গীবত, শিকায়েত, ফিতনা, ফাসাদ থেকে জবানকে হেফাজত রাখা, বেশি বেশি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করা, এগুলো রোজার আদব। এই সবগুলো আদব রক্ষা করা আল আমানাতু ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে আমানত রক্ষা করা। আর আপনি রোজা রাখলেন, উপবাস রইলেন, সারাদিন মিথ্যা কথা বললেন, গীবত করলেন, হারাম খাইলেন,
জুলুম করলেন, অসৎ পথে চললেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, এগুলো আল আমানত, ইবাদতের মধ্যে আমানতের খেলাফ। তাহলে এক নাম্বার হচ্ছে আল আমানাতু ফিল ইবাদা। প্রত্যেকটা ইবাদত আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা যেভাবে আমার আপনার উপর অবধারিত করেছেন, নির্দেশ দিয়েছেন, সেভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমকে আদায় করা, পালন করা, এটা হচ্ছে আল আমানাতু ফিল ইবাদা। ইবাদতের মধ্যে আমানত রক্ষা করা। আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এটাকে হেফাজত করা, এটাও একটা আমানত। এটাও কি আমানত। দেখেন, এই যে আমাদের সামনে বর্তমানে নির্বাচনে আমরা ভোট, এটা তো একটা আমানত, অনেক পরে একদিন, কিন্তু তার আগে আমরা কতগুলো আমানতের খেয়ানত করি। এক নম্বরে ভোটের মধ্যে আমরা আমানতের খেয়ানত করি, আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের যে আমানত আল্লাহ তাআলা রক্ষা করার নির্দেশ দিয়েছেন সেটার খেয়ানত করি। আল আমানাতু ফিল কালাম, কথার মধ্যে যে আমানত, এই আমানতের খেয়ানত বেশি নির্বাচনে হয়। আল আমানাতু ফিল আমাল, কাজের যে আমানত, এই আমানতের খেয়ানত বেশি হয়। আল আমানাতু ফিল মাসউলিয়া, জবাবদিহিতার যে আমানত, এটা আমাদের বেশি সবচেয়ে খেয়ানত হয়ে নির্বাচন উপলক্ষে। এক নাম্বার হচ্ছে আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো কার দান? কথা বলেন, কার দান? আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুইটা সুস্থ চক্ষু দান করেছে, এজন্য আমার আপনার কাছে চোখের মূল্য নাই। কিন্তু যার একটা কিংবা দুইটা চোখ নাই, সে জানে, কিংবা চোখ আছে, আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি হরণ করে নিয়েছেন, সে জানে চোখের মূল্যটা কি। আমার আপনার দুইটা সুস্থ হাত আছে, পাও আছে, এই জন্য হাত পায়ের মূল্য আমার আপনার কাছে খুবই নগণ্য। কিন্তু যার একটা কিংবা দুইটা হাত পাও নাই কিংবা অচল, সে জানে হাত এবং পায়ের মূল্য। ভাইরা আমার, আল্লাহ তাআলা একটা মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। হাত দিয়েছেন কর্ম করার জন্য, পাও দিয়েছেন চলার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, জবান দিয়েছেন কথা বলার জন্য, কান দিয়েছেন শ্রবণ করার জন্য, নাক দিয়েছেন ভালো মন্দ ঘ্রাণ নেওয়ার জন্য। মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। চোখ দিয়েছে আল্লাহর সৃষ্টির সৌন্দর্যকে অবলোকন করার জন্য, দেখার জন্য, দেখে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। এই চোখকে অবৈধ কাজে কেউ যদি ব্যবহার করে, এটা আমানতের খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, চোখ আমি দিয়েছি, এটা তোমার কাছে আমার পক্ষ থেকে আমানত। এই চোখ দিয়ে তুমি আমার সৃষ্টি দেখবে, অবলোকন করবে, আর আমার প্রশংসা আদায় করবে। চোখ দিয়ে তুমি ভালো মন্দ যাচাই করবে। চোখ দিয়েছি আমি তোমাকে কাজ করার জন্য। যদি কোনো মানুষ একটি পলকের জন্য চোখকে কোনো অবৈধ কাজের মধ্যে ব্যবহার করে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি, চোখ দিয়ে তুমি যে খেয়ানত করো, পরনারীর প্রতি দৃষ্টি দাও, অবৈধ জিনিসের প্রতি দৃষ্টি দাও, নাটক দেখো, সিনেমা দেখো, আল্লাহ বলেন ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, তুমি চোখ দিয়ে এক ফলকের জন্য আমি আল্লাহর যে নাফরমানি করো, সবকিছু আমার কাছে লিপিবদ্ধ, সবকিছু আমার কাছে লিপিবদ্ধ, সবকিছু আমার কাছে রেকর্ডেড, আমি সবকিছু রেকর্ড করে রাখি। জবান দিয়েছি তোমাকে কথা বলার জন্য,
সত্য বলার জন্য, আল্লাহর জিকির করার জন্য, তাসবিহ পাঠ করার জন্য, ন্যায়ের পক্ষে কথা বলার জন্য, সত্য সাক্ষী দেওয়ার জন্য। জবান দিয়ে সত্য কথা বলা, ন্যায়ের পক্ষে কথা বলা, সত্য সাক্ষী দেওয়া, আল্লাহর জিকির করা, আল্লাহর তাসবিহ পাঠ করা, এটা হচ্ছে জবানের আমানত। জবান দিয়ে মিথ্যা কথা বলা, জবান দিয়ে গালি দেওয়া, জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, জবান দিয়ে মিথ্যাচার করা, জবান দিয়ে মিথ্যা প্রশংসা করা, এটা হচ্ছে আমানতের খেয়ানত। এটাকে বলা হয় আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমানত। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। কেউ যদি যেভাবে আল্লাহ তাআলা ব্যবহার করার নির্দেশ দিয়েছেন সেটা রক্ষা করা আমানত, কেউ তার পরিপন্থী কাজ করলে আমানতের খেয়ানত। আপনি একটা চোর ডাকাত, জানেন যে লোকটা চোর, কিন্তু আপনি বললেন যে না, লোকটা ফেরেশতার মতো একজন মানুষ। আপনি জানেন সে রাতের বেলায় মদ্যপান করে আর পতিতালয়ে পড়ে থাকে, আপনি বলেন তার চরিত্র ফুলের মতো পবিত্র, বলে না? আবার একটা সৎ লোক, ভালো লোক, তার নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে দেন, আছে কিনা? এই নির্বাচন আসলে আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, এই জবান দিয়ে কত মিথ্যাচার করে। একটা ভালো নেই নীতিবান, তার নামে মিথ্যা অপবাদ দিয়ে দেয়। আর একটা চোর ডাকাতকে বলে ফুলের মতো চরিত্র, জানে লোকটা চোর, তার চরিত্রই নাই, বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এজন্য কোন ক্ষেত্রে মিথ্যাচারিতা আমরা করব? প্রত্যেকটা কথার জন্য আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। যার চরিত্র যেমন সেভাবে বলবো। একজন অন্যায় করে সেটা বলার যদি সুযোগ না থাকে, কিন্তু তাকে মিথ্যা প্রশংসায় প্রশংসিত করার সুযোগ, যার চরিত্র যেমন সেটা বলবেন। আপনি সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। যদি না বলতে পারেন, চুপ থাকেন, তাও বেঁচে গেলেন। কিন্তু মিথ্যা প্রশংসা করলে, একজন ভালো ভালো মানুষ, কিন্তু তারা আপনি প্রশংসা করতে করতে আসমানে উঠাইলেন, যা ভালো তার চেয়ে অনেক বেশি উপরে উঠাইলেন, এটাও মিথ্যাচার। কেন করতে যাবেন? মিথ্যা কথা আমরা বলবো না, কারো মিথ্যা প্রশংসা করব না, কারো নামে মিথ্যা অপবাদ দিব না। সকল মিথ্যা থেকে আমরা এই জবানকে হেফাজত করব। আল আমানাতু ফিল আমাল, কোন জালেম অত্যাচারীর পক্ষে কাজ করা, এটা আল আমানাতু ফিল আমাল। আপনি কাজ করবেন ন্যায়ের পক্ষে, নীতির পক্ষে। একটা মুসলমান, একটা কথা বলিনি, এটা আমাদের কনসেপ্ট। আমরা যে মাসলাক, যে আদর্শ অনুসরণ করি, হক্কানি ওলামায়ে কেরামদের মতে গণতন্ত্র হারাম, এটা কি বলেন? হয়তো আমাদের দেশে এখন অনেকে এটার পক্ষে ফতোয়া দেয়, কিন্তু হক্কানি ওলামায়ে কেরামের মতে গণতন্ত্র হারাম। এখন বলতে পারেন প্রশ্ন, যে কেন আপনারা তাইলে গণতন্ত্রের, এখন অনেক আলেম ওলামা এই গণতন্ত্রের পক্ষে কথা বলে, গণতন্ত্রের পথে হেঁটে ভোট করে? এটা দুইটা কারণ। ইসলাম খেলাফতকে সমর্থন দেয়। ইসলামের পন্থা হচ্ছে খেলাফত। কি খিলাফত? যেটা আল্লাহ রসুল এবং 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী প্রতিষ্ঠা করেছেন খেলাফত। এখন খেলাফত প্রতিষ্ঠার জন্য দুইটা পথ, একটা হচ্ছে কিতাল, যুদ্ধ করা, আরেকটা হচ্ছে দাওয়াত। যেমন আফগানিস্তানে তারা খেলাফত প্রতিষ্ঠা করছে, তাদের করার মতো সে সামর্থ্য ছিল, আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে সেখানে তারা কোরআন এবং সুন্নাত রাজ কায়েম করেছে, খেলাফত প্রতিষ্ঠা করেছে। কিন্তু আমরা যে ভৌগোলিক অবস্থানের মধ্যে আছি, আমাদের দেশে কি এভাবে কিতাল, যুদ্ধ করে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ আছে? আমরা এমন একটা দেশ, চতুর্দিকে এমন একটা দেশ আমাদেরকে বেষ্টন করে আছে, যাদের সাথে লড়াই করে
আমাদের টিকে থাকা এক মুহূর্ত কি নয়, সম্ভব নয়। তো আমাদের দেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কি করতে হবে? দাওয়াত, দ্বিতীয় যে পন্থা, উলামায়ে কেরাম যারা এ বর্তমান গণতন্ত্রের সাথে সম্পৃক্ত, তারা এটাকে একটা দাওয়াতের অংশ হিসাবে নিয়েছেন। ইসলামের একটা উসুল হচ্ছে আয-যরুরাতু তুবিহুল মাহজুরা, প্রয়োজন কখনো নিষিদ্ধ বস্তুকে বৈধ করে। যেমন আপনি এমন একটা জায়গায়, এমন এক পরিবেশ পরিস্থিতিতে আপনি উপনীত হলেন, হালাল কোনো খাবার আপনার সামনে নাই, অথবা আপনার এমন একটা রোগ, এটা চিকিৎসা কোনো দিনদার চিকিৎসক যদি বলে শুকুরের মাংস খেলে আপনি সুস্থতা লাভ করবেন, আরোগ্য লাভ করবেন, ওই অবস্থায় শুকুরের মাংস খাওয়া এটা রোকসত। শরীয়তের মধ্যে দুইটা বিধান আছে, একটা হচ্ছে আজিমত, আরেকটা হচ্ছে রোকসত। জরুরতের কারণে, প্রয়োজনের তাগিদে কখনো কিছু নিষিদ্ধ বস্তু সাময়িকভাবে বৈধ হয়, আপনি তখন এ সুযোগ গ্রহণ করা, এটাকে বলা হয় রোকসত। কিন্তু আপনি যদি ঈমানের উপর দৃঢ় থাকেন যে না, জীবন গেলে যাবে, মরলে মরবো, আমি সেই সুযোগ গ্রহণ করব না, এটা হচ্ছে আজিমত। উলামায়ে কেরাম যেহেতু এখন সারা বিশ্বে গণতন্ত্রের জোয়ার, প্রত্যেকটা দেশ গণতন্ত্রের বন্ধনে আবদ্ধ, এটা থেকে হঠাৎ করে বের হয়ে আসার সুযোগ নাই। উলামায়ে কেরাম এজন্য সাময়িক এই গণতন্ত্রকে বৈধতা দিয়েছেন যে যদি একদম আলেম ওলামা, দিনদার, ফরেজগার তারা যদি এটা থেকে দূরে চলে আসে, তাহলে ফাসিক, ফুজ্জার, কাফের, মুশরিক, জালেমরা ক্ষমতায় চলে যাবে। তারা ইসলামের বিরুদ্ধে একের পর, ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করবে, যেগুলো শুধু মসজিদে বসে ওয়াজ নসিহর মাধ্যমে প্রতিহত করা সম্ভব হবে না। এজন্য উলামায়ে কেরামদের একদল, কেউ বলেছেন গণতন্ত্র দাওয়াতের অংশ হিসাবে, কেউ এটাকে জায়েজ বলেছেন, কেউ বর্তমান পরিস্থিতিতে, বিরাজমান পরিস্থিতি, এই পথে হাঁটা ওয়াজিব বলেছেন। আমরা এটাকে জরুরত হিসাবে, জরুরতের মধ্যে বর্তমানে আমরা যে পরিস্থিতি আছি, এদেশে কিতাল করে ইসলাম কায়েম করা সম্ভব নয়, দাওয়াতের অংশ হিসাবে আমরা গণতন্ত্রকে সাময়িক, যতক্ষণ পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা বৈধ মনে করি। এজন্য একজন মুসলমান, আমি আগেই বলেছি, আমি কোন রাজনৈতিক দলের ক্যাম্পাসারি করতেছি না। একজন মুসলমান বর্তমান এই পরিস্থিতিতে ভোট দেওয়ার জন্য তিনটা মূল নীতিকে সামনে রাখতে হবে। কয়টা মূল নীতি? একটু ভালো করে বুঝেন। আপনি যাকে মন চায় তাকে ভোট দেন, আমার কথা, আমার দায়িত্বটা আমি বলে যাই। 1 নাম্বার, আমার আপনার পরিচয় কি? মুসলমান। কি? মুমিন, মুসলমান। একজন মুসলিম, একজন মুমিনের কাছে পৃথিবীর সকল কিছুর ঊর্ধ্বে কি? তার ঈমান এবং ইসলাম। এজন্য একজন মুসলিম এই বর্তমান প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে ঈমান এবং ইসলাম যেই ব্যক্তির হাতে সবচেয়ে বেশি নিরাপদ, তবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে। সাম্প্রদায়িক সম্প্রীতি, যেহেতু আমাদের দেশে বহু মত, বহু ধর্মের মানুষের বিশ্বাস, আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে যায় একটা অসহায় হিন্দু মানুষকে উৎখাত করে দিবেন, ধ্বংস করে দিবেন, ইসলাম এটাকে কখনো সমর্থন করে না। প্রত্যেক ধর্মের মানুষ ইসলামের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। যাই হোক, সর্বপ্রথম যে 3টা বিষয় মূলনীতি আপনাকে মাথায় রাখতে হবে, মুমিন এবং মুসলিম হিসাবে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ, এটা হচ্ছে ভোট দেওয়ার জন্য, ব্যক্তি বাছাই করার জন্য প্রথম মানদণ্ড। কোন মানদণ্ড? 1 নাম্বার আউয়াল। 2 নাম্বার হচ্ছে আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব
যার হাতে সবচেয়ে বেশি নিরাপদ। যারা ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য এ দেশটাকে বিকিয়ে দিবে না, বিক্রি করে দিবে না, অন্যদের কাছে এ দেশটাকে বর্গা দিবে না। তাহলে 2 নাম্বার হচ্ছে যাদের হাতে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সবচেয়ে বেশি নিরাপদ। এটা হচ্ছে দ্বিতীয় ধারণা। কয় নাম্বার? দ্বিতীয় মূলনীতি। 3 নাম্বার হচ্ছে যাদের হাতে এদেশের জনগণের জান, মাল, ইজ্জত, আব্রু এগুলো সবচেয়ে বেশি নিরাপদ। আপনি এই 3টা মূলনীতি মাথায় রেখে আপনার কাছে সবচেয়ে বেশি এই ভোটটাকে আমানত মনে করে যাকে ইচ্ছা তাকে দেন। কয়টা কথা বলছি? আপনি এই 3টার বাহিরে একজন মুসলমান হিসাবে বলেন তো যাওয়ার কোনো সুযোগ আছে? এবং কোন দল ওনার ভিতরে কি আছে আমার এই 3টা কথার বিপক্ষে? আপনি মুসলমান হইলে এই মসজিদে যারা আছে অন্য কোন ধর্মের লোক তো নাই, আমার এই 3টা কথার বিপক্ষে কোনো কথা বলতে পারবেন আপনি? 1 নাম্বার কি? আবার বলতেছি, ইসলাম এবং মুসলমানদের স্বার্থ যেই ব্যক্তির হাতে সবচেয়ে বেশি নিরাপদ। 2 নাম্বার এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যে ব্যক্তির হাতে। 3 নাম্বার হচ্ছে এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষের এদেশের নাগরিক হিসাবে যার যার জান, মাল, ইজ্জত, সম্মান, আব্রু যার হাতে নিরাপদ। এই 3টা বিষয়কে মাথায় রেখে যে ব্যক্তি এই ভোটটা আপনার আমানত, সে আমানতটাকে আপনি সঠিক জায়গায় প্রয়োগ করবেন। আমি 8 প্রকার আমানতের মধ্যে একটা আমানত হচ্ছে আল আমানাতু ফিল মাসউলিয়া। আল আমানাতু ফিল কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার জায়গায় একজন দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার জবাবদিহি নেবেন। আপনি যখন থেকে মুমিন আর মুসলমান পরিচয় বলেন তখন থেকে বলার কোনো সুযোগ নাই যে আমার এই কাজটা আমার স্বাধীনতা, এটা যেভাবে ইচ্ছা সেভাবে করব, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, এ কথা কোনো মুসলমানের বলার সুযোগ নেই। আছে? আপনি যখন থেকে মুসলমান বলছেন, মুমিন পরিচয় দেন, তখন থেকে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে নামাজের পরে দ্বিতীয় যে বৈশিষ্ট্য বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন, হুয়াল কালামুল্লাযী লা খায়রা ফীহি ওয়ালা ফায়দা। দেখেন একজন মুমিন আল্লাহর কতটা নিয়ন্ত্রণাধীন। এই আয়াতের ব্যাখ্যায় বলেছে যে মুমিন কারা? হুয়াল কালামুল্লাযী লা খায়রা ফীহি ওয়ালা ফায়দা। মুমিনের জবানটা কত নিয়ন্ত্রিত, সুনিয়ন্ত্রিত, যে মুমিনকে যার জবান দিয়ে ভালো কথা তবে অনর্থক এই কথা বলার মাঝে কোনো উপকার নাই, কথাটা ভালো, কথাটা কি, কিন্তু এটা বলার মাঝে কোনো উপকারিতা নাই, লা খায়রা ফীহি ওয়ালা ফায়দা, এমন কথাও মুমিনের জবান দিয়ে বলা যাবে না। এর নাম মুমিন। এর নাম কি? তাহলে মুমিনের স্বাধীনতা বলতে কিচ্ছু নাই। আছে কোন স্বাধীনতা? ন্যায়ের পক্ষে। আপনি এই চিন্তা করার সুযোগ নাই যে এই কাজটা কি, এটার হিসাব কি নিবে। এমন কোন কাজ নাই যার হিসাব আল্লাহর কাছে দেওয়া ছাড়া মুমিন বাঁচতে পারবে। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। জলে কিংবা স্থলে, রাতের আধারে কিংবা দিনের আলোতে, গভীর অরণ্যে কিংবা সমুদ্রের তলদেশে, যেখানেই মুমিন যা কিছু বলুক, করুক, কিংবা অন্তরের মধ্যে যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, সব কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ রাখেন আল্লাহ তাআলা। কাল কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহ তাআলা আপনার হাতে তুলে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, আই আমালুক, পড়ো তোমার আমলনামা, পাঠ করো তোমার আমলনামা। সব কিছু আল্লাহর কাছে হিসাব করতে হবে। তাহলে যে বিষয়টা বলছি,
সময় তো মনে 29 হয়ে গেছে। যাই হোক, এই নির্বাচন, ভোট দেওয়া, এটা আমাদের জন্য একটা কি আমানত। কি আমানত? কয়টা বিষয়, কয়টা মূলনীতি খেয়াল রেখে আমরা ভোট দিব? তিনটা। কয়টা? তিনটা মূলনীতি রেখে। নির্বাচনের মধ্যে 4টা আমানতদারিতা রক্ষা করব। আমানত 8 প্রকারের মধ্যে 4টা প্রকার আমরা এই জবান দিয়ে কারো পক্ষে অতিরঞ্জিত প্রশংসা, কারো পক্ষে মিথ্যাচার। আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, আল আমানাতু ফিল আমাল। কারো জন্য অতিরঞ্জিত কোনো কাজ করব না। আপনি একজনকে খুশি করার জন্য একটা নিরপরাধ ব্যক্তির গায়ে হাত তোলা, এমন কাজ করব না, পারবো না ইনশাআল্লাহ। আল আমানাতু ফিল মাসউলিয়া, 3টা মূলনীতি সামনে রেখে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। সে বিষয় মাথায় রেখে আমরা আমাদের যে আমানতদারিটা সেটা প্রয়োগ করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।